মেক্সিকো, কানাডা এবং আমেরিকা, এই তিনটা দেশে বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হচ্ছে। এই বিশ্বকাপ আয়োজন করতে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। এই ব্যয়গুলো কোথা থেকে তারা পাচ্ছে? নিজের দেশের অর্থ ব্যয় করে এই সকল আসর তৈরি করা সম্ভব নয়, এই সকল আসর পরিচালনা করা সম্ভব নয়, এই সকল খেলাধুলা পরিচালনা করা সম্ভব নয়। আজকে যে সকল স্টেডিয়ামে খেলাধুলা হচ্ছে, ওখানে যে সকল দর্শনার্থী উপস্থিত হচ্ছে, তারা অনেক টাকা ব্যয় করে টিকিট কেটে সেই খেলাধুলাগুলো উপভোগ করতেছে। টিকিট কেটে যখন খেলাধুলাগুলো উপভোগ করা হচ্ছে, এই টিকিটের মূল্য অনেক অনেক বেশি। এই টাকাগুলো তারা হাতিয়ে নিচ্ছে, এই টাকাগুলো দিয়েই তারা তাদের স্টেডিয়াম, তাদের খেলাধুলাগুলো পরিচালনা করতেছে। তাহলে আজকে যারা মুসলিম, অমুসলিম যারা, তাদের ব্যাপারে তো আমাদের কোনো কথা নাই। আজকে যারা মুসলিম এই সকল খেলাধুলা দেখার জন্য অংশগ্রহণ করতেছে, স্টেডিয়ামে লক্ষ লক্ষ টাকা টিকিট কেটে খরচ করে অংশগ্রহণ করতেছে, এই টাকাটা দিয়ে তারা তাদের বিশ্বকাপ আসর পরিচালনা করতেছে, যে আসরটা ইসলামী শরিয়াতে সম্পূর্ণ হারাম। যদি আপনার একটা টাকাও ওই খেলার পিছনে থাকে, ওই হারাম কাজে আপনি নিজেও অংশগ্রহণ করতেছেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো বাংলাদেশে টেলিভিশনের সামনে বসে থেকে আমরা খেলা দেখতেছি, আমরা তো স্টেডিয়ামের টিকিট কেটে যাচ্ছি না। সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, আপনি বাংলাদেশে টেলিভিশনের সামনে বসে, বড় প্রজেক্টরের সামনে বসে আপনি খেলা দেখতেছেন বিধায় স্যাটেলাইট টেলিভিশনগুলো আপনার জন্য খেলাটা উপস্থাপন করতেছে। আজকে বিশ্বকাপ ফুটবল ভিডিও ক্যামেরা করে যখন সারা পৃথিবীতে দেখানো হচ্ছে, এইখান থেকে একটা কিন্তু নির্দিষ্ট পরিমাণের আয় হচ্ছে। আপনারা জানেন কি, অনলাইনে যে কোনো ধরনের ভিডিও থেকে অনেক টাকা পয়সা ইনকাম হয়? যারা যুবকের আছে তারা জানে যে এই লাইভটা সম্প্রচার করা হবে, ওই লাইভটা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত এই লাইভে যত ভিউ হবে, এই ভিউর নির্দিষ্ট একটা অংশ ওই খেলা পরিচালনা কমিটির অর্থের মধ্যে গিয়ে পৌঁছাবে। বুঝতে পেরেছেন? তাছাড়া আপনাকে খেলা ভিডিও লাইভ পরিচালনা করতে তারা দিবে না। তাদেরকে নির্দিষ্ট একটা অর্থ দেওয়ার পরে ওই খেলার লাইভ ভিডিওটা সারা পৃথিবীতে পরিচালনা করা হচ্ছে। আজকে যদি আপনি এই টেলিভিশনের সামনে, এই প্রজেক্টরের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে খেলাধুলাটা আপনি না দেখতেন, দর্শনার্থী যদি আপনার সামনে না থাকে, জনগণ যদি আপনার সামনে না থাকে, এত কোটি কোটি টাকা ব্যয় করে, এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে প্রজেক্টর, টেলিভিশন, স্যাটেলাইট দিয়ে আপনাকে এই খেলা দেখানোর কোনো প্রশ্নই আসতো না। তার মানে আমরা এই খেলা দেখি, এখান থেকে তারা ভিউ কামিয়ে তার একটা অংশ যে ফিফা